সকলকে নমস্কার। গুয়াহাটি সিরিজের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ এই ভিডিওতে গুয়াহাটির ব্রহ্মপুত্র নদের উপর অবস্থিত উমানন্দ দ্বীপটির অপরূপ সৌন্দর্য আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরব এবং তার সাথে জেনে নেব এই দ্বীপটিকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া পৌরাণিক কাহিনীটিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন আমরা আছি উমানন্দ ফেরিঘাটে। এখান থেকে লঞ্চে মাত্র 15 থেকে 20 মিনিটে আমরা পৌঁছে যাব উমানন্দ দ্বীপে। এই হচ্ছে উমানন্দ ফেরিঘাটের টিকিট কাউন্টার। এখান থেকে উমানন্দ দ্বীপ যাওয়ার এবং ফেরার ভাড়া পড়বে সরকারি লঞ্চে 40 টাকা, এবং আপনারা যদি প্রাইভেট লঞ্চে যান তাহলে আপনাদের ভাড়া একটু বেশি পড়বে। আমাদের লঞ্চ এমভি উমাচল উমানন্দ দ্বীপের উদ্দেশ্যে তার যাত্রা শুরু করেছে। উমানন্দ দ্বীপ ব্রহ্মপুত্র নদের বুকে সব থেকে ছোট নদীদ্বীপ, যা ভারতের উত্তর পূর্ববর্তী একটি রাজ্য আসামের গুয়াহাটিতে অবস্থিত। ব্রিটিশরা এই দ্বীপটিকে এর আকৃতির জন্য ময়ূর দ্বীপ নামে নামকরণ করে। এবার জেনে নেওয়া যাক উমানন্দ দ্বীপকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া পৌরাণিক কাহিনীটি। হিন্দু শাস্ত্র মতে শিব তার স্ত্রী পার্বতী সুখ স্বাচ্ছন্দ্যের জন্য এই দ্বীপটির সৃষ্টি করেন। জনপ্রচলিত বিশ্বাস মতে শিব এখানে ভয়ানন্দ রূপে বিরাজমান। কালিকা পুরাণের এক আখ্যান মতে সতীর মৃত্যুর পর শিব ঘোর তপস্যায় নিমগ্ন ছিলেন। কামদেব তপস্যা ভেঙে দেওয়ায় ক্রোধিত শিব তার ত্রিনয়নের দ্বারা কামদেবকে উমানন্দের এই স্থানে ভস্ম করেন। এই জন্য এর অন্য নাম ভস্মাঞ্চল। বাংলা বা অসমিয়ায় ভস্ম অর্থাৎ ছাই এবং অচল অর্থাৎ পাহাড়, আক্ষরিক অর্থে ছাইয়ের পাহাড়। আমাদের লঞ্চটি উমানন্দ দ্বীপে পৌঁছে গেছে। এখন আমরা কিছুক্ষণ সময় পাবো দ্বীপটি ঘুরে দেখার জন্য।
প্রায় 2 ঘন্টা পর আমাদের লঞ্চটি ফেরার পথে রওনা দিল। উমানন্দ পাহাড়ের ওপর দেবাদিদেব মহাদেবের খুব সুন্দর একটি মন্দির আছে। তার ভিডিও খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আসতে চলেছে। আপনারা যদি কখনো গুয়াহাটি আসেন তাহলে উমানন্দ আইল্যান্ডটি অবশ্যই একবার ভিজিট করবেন। লঞ্চে করে উমানন্দ ফেরিঘাট থেকে উমানন্দ আইল্যান্ড পর্যন্ত এই সমগ্র যাত্রাপথটি আপনাদের খুব ভালো লাগবে। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং এই রকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।